দেখো, বাইকে ট্রিপ করার সময় সবচেয়ে বড় প্রবলেম থাকে লাগেজের। লাগেজ যত কম তত ভালো, কিন্তু আমরা ভরতে যাই আর লাগেজ বেড়ে যায়, কিন্তু লাগেজ বড় বেশি করা উচিতই না। লাগেজ যত কম তত ভালো। আর সেই জন্য আমি একটা উপায় বের করেছি, হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে একটা ফোল্ডেবল কাপ, জাস্ট এত বড় একটা কাপ, 220 ml। চা ধরবে শুধু এরকম প্রেস, এইটুকু হয়ে যাবে। আর একটা বাটিও আছে, যেখানে খাবার বা কিছু রেখে খাওয়া যায় বা ক্যারি করা যায়, এয়ার টাইট। এটা হচ্ছে এরকম একটা ফোল্ডেবল, জাস্ট বড়, এক প্রেসে ছোট। দারুণ আইডিয়াটা। গুড মর্নিং সবাইকে, লখনৌ থেকে। আজকে আমাদের লখনৌ ছাড়ার দিন, আর আজকে আমরা যাবো চণ্ডীগড়। হোপফুলি ডিস্টেন্স হচ্ছে 707। আর অ্যাকচুয়ালি চণ্ডীগড় না, চণ্ডীগড় যে হোটেলটা বুক করেছি সেটা ডিস্টেন্স হচ্ছে 707। এখান থেকে যে রুটটা নেবো সেটা আমরা রাইড করতে করতে ডিসকাস করে নেবো। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, চা বিস্কুট ম্যাগি খেয়ে। বাকি লাঞ্চটা দেখা যাবে রাত্রে কী কোথায় করা যায়। চণ্ডীগড় যাওয়ার জন্য দুটো রুট আছে বেসিক্যালি। এবার দুটো রুটের মধ্যে কোন রুটটা নেবো সেটা আমরা রাইড করতে করতে ডিসকাস করে নেবো। আর এখন কটা বাজবে? 7টা বাজে। 6টার সময় ভেবেছি বেরোবো, কিন্তু হয়নি, অ্যাজ ইউজুয়াল লেট। আর তাই আমরা এখন বাজে 7টা, আমরা এখন বেরোবো, লাগেজটা প্যাক করবো আর আমরা বেরোবো। চলো। হোটেলে বেশ একটা ইন্টারেস্টিং জিনিস ঘুরছে, হঠাৎ করে চোখে পড়লো অ্যাকচুয়ালি। জানি না, কাছে গেলে হয়তো পালিয়ে যাবে, যতটা নেওয়া যাচ্ছে ততটা নিচ্ছি। বাবা, এটা জানি না এটা পোষ্য না চলে যাচ্ছে, উড়ে উড়ে এসছে, বুঝতে পারছি না, বেশ সুন্দর। টাইম এখন 7:30, 7:30, আর আমরা হেডিং টুয়ার্ডস চণ্ডীগড়। ওয়েদারটা খুব ভালো, খুবই সুন্দর ওয়েদার। দেখে মনে হচ্ছে আমরা কোনো বিয়ে বাড়িতে খেতে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, বিয়ে বাড়ি আছে, সেটা বিকেলবেলা। আমরা যদি থাকতো আমাদের বিয়ে বাড়িতে খেতে দিত। হ্যাঁ, যদি একটু যখন বাড়াতে আসে তখন নেচে দিতাম, বলতো হ্যাঁ খেয়ে নাও। গিফট কী করে দেবো এখন আমি? রাইডের ব্যাপারে একটু আপডেট দিয়ে দিই। এখন আমরা লখনৌ থেকে বেরোচ্ছি। দুটো রুট আছে চণ্ডীগড় যাওয়ার, একটা হচ্ছে সীতাপুর বরেলি হয়ে মেরঠ হয়ে চণ্ডীগড়, আর একটা হচ্ছে এক্সপ্রেসওয়ে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে মেরঠ হয়ে চণ্ডীগড়। অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট রুট, যেটা তো বললাম শ্রীনগর হয়ে যায়, সেটার কিলোমিটারটা একটু কম, বাট আমার মনে হয় এক্সপ্রেসওয়ে ধরে যাওয়াটাই বেটার, কারণ অনেক ফাঁকা হবে, অনেক ভালো রাস্তা হবে। যতই কিলোমিটারটা বেশি থাকুক, সময় ওটাতেই কম লাগবে। তো আমরা এখন যাচ্ছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরতে, ওখান থেকে স্ট্রেট সোজা গিয়ে যমুনা এক্সপ্রেস হয়ে মেরঠ হয়ে চণ্ডীগড়। টোটাল ডিস্টেন্স এখান থেকে আমাদের হোটেল আছে হচ্ছে 710। ফার্স্ট টানেল। এই যে উপর দিয়ে যেটা গেছে, এটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। আমরা এখন এটাতেই উঠবো, কিন্তু উঠবো কীভাবে? আচ্ছা, সামনে দিয়ে এক্স্যাক্টলি। অনেক বছর আগে গেছে না, ঠিক মনে পড়ে না মাঝে মাঝে। এইটাই উঠছে, এই স্যার এইটা। যাও। इस वाले तो पता नहीं था ना। कितना कितना कितना? कहाँ जाओगे भैया? हम लोग यमुना एक्सप्रेस पकड़ूंगा। यमुना पे? हाँ। आगरा होकर जाओगे ना? आगरा के ऊपर, नीचे नहीं घुसूंगा, लेकिन ऊपर से चला जाऊंगा। फिलहाल तो आगरा टोल तक तो जाओ। हाँ 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 हाँ, 330 रुपये टोल है आगरा। ओके ओके ओके, वही मेरे को याद नहीं है, पहले भी गया है लेकिन। थैंक यू। चाय वाला कहाँ का दे रहेगा? चाय आज तो बड़ी खराब करेगा। चाय देने गया? आएगा बुला। 330 টাকা টোল। আর যখনই আসবে হয় এক্সট্রিম ডান দিকে, এক্সট্রিম
ডান দিয়ে ওদের তো এক্সট্রিম লেফট, ওখান থেকে বাইকের এন্ট্রি। জানতাম না, ঢুকে গেছি। কাকা ভালো ছিল, ওটা করে নাও, স্লিপটা রেখে দিও। হ্যাঁ 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 রেখে দাও, আমি দাঁড়াচ্ছি, পাঁচটা দিয়ে দাও। আমরা এখন চলেছি লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়ে ধরে, স্ট্রেট রাস্তা, ক্রুজ কন্ট্রোল লাগিয়ে দিয়েছি। এবার রিল্যাক্স হয়ে ধরে রাখো বাইক। বাইকে এখনো তেল আছে, বাট এখানকার পেট্রোল পাম্প আর রেস্টুরেন্টে অনেকটা দূরে দূরে, সো ঘুরি নেওয়াটা বেটার, কারণ রিক্স নেওয়াটা ঠিক না। 94 লখনৌ থেকে আমরা চলে এসেছি অলমোস্ট 160, এখনো বেশ কিলোমিটার বাকি আছে। প্রবলেম হচ্ছে কি, উল্টো দিকে হাওয়া, প্রচন্ড পরিমাণে হাওয়া উল্টো দিকে, তাই জন্য বাইক টপ স্পিড নিতে পারছে না। আর একটু মানে প্রবলেমই হচ্ছে চালাতে। অনেকটা চালিয়ে ফেলেছি, এবার একটু রেস্ট নিতে হবে কিছুক্ষণ, 5-10 মিনিট একটু ব্রেক নেব। এখানেই নেই, এখানে মাঝে ভালো ফ্লোতে করে দিই। এখানে একটু ফুল ট্যাঙ্ক করে নিলাম। আর লখনৌ থেকে এখনও পর্যন্ত এসছি আমরা অলমোস্ট 220 কিলোমিটার, 480 মতো বাকি আছে। এখানে বেশিক্ষণ বসবো না, ঝপঝপ বেরোই, কারণ রাস্তা খুব সুন্দর, বেশি টায়ার্ডও লাগছে না। এখানে একটু ওয়াশরুম ইউজ করার জন্য দাঁড়িয়েছিলাম। এবার চলো বেরোনো যাক, যেখানে দাঁড়াবো সেখান থেকে বাকি ডিটেলসগুলো বলবো। ওই দেখো ওটা দেখলে হাওয়াটা কোন দিকে, পুরো যেদিকে যাচ্ছে তার ঠিক উল্টো দিকে, ওই জন্য চালাতে একটু প্রবলেম হচ্ছে। দেখো ফ্ল্যাটটা কোন দিকে উঠছে, পুরো আমাদের দিকে হাওয়া, আমরা যাচ্ছি এই দিকে আর হাওয়াটা আসছে এই দিকে, ওই জন্য ফুল হাওয়াটাকে ফেস করছি। জ্যাম না, জ্যাম তো হতে পারে না, কিন্তু কিছু একটা সামনে হয়েছে যার জন্য দাঁড় করিয়েছে, সেটা গিয়ে দেখতে হবে। আচ্ছা, কনস্ট্রাকশনে কিছু একটা হচ্ছে, ওই জন্য দাঁড় করিয়ে দিয়েছে। ওই যে ওখানে ট্রাকটা কিছু মালপত্র ফেলছে, ওই জন্য দাঁড় করিয়েছে। আর আমাকে যেতে দে ভাই, আমি তো ছোটো গাড়ি, তো বড়ো গাড়ি না, যাবো। दारा ना बेटा सब छेड़े के पैक। वो वाला टोल से ये टोल कितना किलोमीटर है? 290। अच्छा 97 297। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে শেষ, আগে তুলেতেই হয়ে গেছে, বাট এখান থেকে কিছুটা এগিয়ে বাদিয়ে গেল হচ্ছে আগ্রা আর সোজা গেল হচ্ছে দিল্লি। যমুনা এক্সপ্রেস একটু পরে গিয়েই যমুনা এক্সপ্রেস পড়বে। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। লাইফের সেকেন্ড টাইম আমরা যাচ্ছি। প্রথমবার গেছিলাম 2017-তে, যখন আমরা লাদাখ যাচ্ছিলাম। আজকে সেকেন্ড 2018 সরি। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম। একটু দাঁড়ালাম, থাম্বনেলের ছবিটা তো তুলতে হবে, নয়তো প্রত্যেকবার ভিডিও বানাই থাম্বনেলের ছবি তুলতে ভুলে যাই, এইবার একদম মনে করে করে। টোল প্লাজায় চলে এসেছি, টু হুইলার্সের এখানে। বলো তো শেষ অবধি যাবো, ভুলে গেছি কত নেয়। 245 বাইকের 245 দিয়েছে, হয়ে গেছে। হ্যাঁ এখানে একটু ভিড় হবে মনে হয়, জানো তো, পরেরটাতে গিয়ে খাই, তাই না? কারণ প্রথমেই যেটা থাকে না সেটাতেই সব ভিড় করে গিয়ে। দেখো না কত গাড়ি, তো ভিড় হবে এই জায়গাটা। পরে যেটাতে পাবো ওইখানে আমরা লাঞ্চটা করে নেবো। লাঞ্চ করতে হবে। আমরা অলমোস্ট 6 ঘন্টা চালিয়ে ফেলেছি, ডিস্টেন্স কভার করেছি 450-র মতো। মাঝখানে রেস্ট বলতে সেরকম রেস্ট না হয়নি, ছবি তোলার জন্য 2বার পেট্রোল ভরা, 1বার ওয়াশরুম ইউজ করা, ব্যাস। এছাড়া আমরা কোথাও সেরকম রেস্ট নিইনি। এইবার তো খেতে হবে। গাড়ির জ্বালানি ভরা হয়ে গেছে 2-3বার, নিজেদের জ্বালানিটা এবার ভরতে হবে, নতুবা চাপ হয়ে যাবে। এই বাঁদর আছে বেটা, কোনো ব্যাগ রাখা যাবে? হ্যাঁ সে স্যাটেল ব্যাগ শুধু রাখো, দেখবে বাঁদর ট্যাঙ্ক ব্যাগ নিয়ে চলে গেছে, চাপ হয়ে যাবে তখন। এর তো এখানে রেখে দিই, এখানে রাখি। ম্যাডাম চাপে পড়ে গেছে, এখানে সব ভেজ, খুঁজে বেড়াচ্ছে কিছু নন ভেজ, কিন্তু এখন KFC খেতে পারে, কিন্তু KFC খাওয়ার ইচ্ছে নেই। ম্যাডাম চাপে, নুডলস খাবে ম্যাডাম। নুডলসে ডিম দেবে না কিন্তু, চলবে তো? আচ্ছা
ঠিক আছে, চলবে বলে দিয়েছে। ভেজ নুডলস ফার্স্ট টাইম খাবে মনে হয়। তা আমি তাহলে থালি দিয়ে নিই একটা। দ্য ফুড স্ট্রিটে দাঁড়িয়েছি আমরা। সবই ঠিক আছে, কিন্তু একটা বাইকে একটা হালকা প্রবলেম দেখা দিয়েছে। খুব বড় ইস্যু না, বাট স্টিল একটা ইস্যু। সেটা হচ্ছে এইখান থেকে মোবিল লিক করছে। কোনো হেড থেকে করছে না, জাস্ট এই জায়গা থেকে করছে। অয়েল ফিল্টার থেকেও লিক করছে না। আমার যতদূর মনে হয় ক্লাচ প্লেট যেহেতু চেঞ্জ হতে সেই গ্যাসকেট কোথাও হালকা কেটেছে, সেখান থেকে লিক করছে। খুব বেশি লিক করছে না, অল্পই লিক করছে, বাট তাও করছে। খুব কমও না, খুব বেশিও না, বাট করছে। তো ভাবছি তিনটে অপশানস আছে। একটা হচ্ছে হয় চণ্ডীগড়ে গিয়ে ঠিক করবো, নতুবা দিল্লিতে গিয়ে ঠিক করবো। আর একটা অপশান হচ্ছে ঠিকই করবো না, মোবিল টপ আপ করে চালাবো। কারণ বেশি লিক করছে না, যখন মনে হবে লেভেল থেকে নেমে গেছে একটু হালকা মোবিল ঢেলে দেবো, তাহলেই চলে যাবে। জাস্ট একটা ছোটো প্রবলেম, বিশাল প্রবলেম না ঠিক, বাট ঠিক আছে, ইটস হ্যাপেন্স। পুরো ট্রিপ যদি স্মুথ হয়ে গেলো তাহলে ট্রিপ কী, প্রবলেম তো আসতেই পারে। সো আমাদের থালি আর চাউমিন চলে এসছে। থালিতে হচ্ছে ছোলা, মিক্সড ভেজ, ডাল, বুন্দিকে রায়তে, রাইস আর রুটি প্লাস স্যালাড আর একটা জুস। এটা আমাদের লাঞ্চ আজকে। বেশ জোরে খিদে পেয়ে গেছে, তবে আজকে টায়ারটা কম লাগছে, রাস্তাটা ভালো ছিল না। চলো খাওয়া যাক। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। টাইম হচ্ছে 3:10 কি 3:13। যা প্ল্যান করলাম খুব একটা বেশি লিক করছে না। দিল্লিতে যাওয়ার দরকার নেই, চণ্ডীগড়েই বিগ উইংয়ে একবার দেখিয়ে নেবো। খুব বড় ইস্যু না, বাট একবার পাহাড়ে ওঠার আগে একবার জাস্ট চেক করিয়ে নেবো। গ্যাসকেট মেবি চেঞ্জ হবে ম্যাক্স টু ম্যাক্স। চলো, ও এখানেও কিছুটা ছিল, বিকানোস ক্যাফে। তেলটা ভরে নিই। ট্যাঙ্কার খালি হরে ছাড়ো, ইয়ার করা যাবে নিয়ে যখন। হয়ে গেছে ওকে ওকে ওকে। কে হর্ন মারছিল সারা। আচ্ছা তাহলে ইয়ামুন এক্সপ্রেস শেষ, এটাই লাস্ট টোল ছিল। টোলে স্লিপটা দেখিয়ে চেক করিয়ে এখন আমরা এগিয়ে চললাম। ওকে, দিল্লি নয়ডা রোডের দিকে যাচ্ছি। আরো 24 কিলোমিটার স্ট্রেট। ঢুকে একটা বিগিং এর সার্ভিস সেন্টার পাওয়া গেছে খুবই কাছে। সে রাস্তা দিয়ে আমরা চণ্ডীগড় যেতাম, তো সেই বিগিং এ একবার বাইকটাকে দেখিয়েই নি, তারপর দেখবো কি কি ব্যবস্থা করা যায়। যখন রাস্তাতেই আছে তো একবার দেখে নিতে কোনো সমস্যা তো নেই। ইভেন এখান থেকে চণ্ডীগড় অলমোস্ট 250 কিলোমিটার, সেই আমাদের রাত হবেই যেতে। আর যদি খুব সমস্যা হয়, খুব দেরি হয়, তার প্রবলেম হয়, তাহলে আমরা দিল্লিতেই থেকে যাব। মানে ব্যাপারটা এখনো কোনো সিওরিটি বুঝতে পারছি না কোথায় আমি গিয়ে থাকবো। দেখি কি সিচুয়েশন দাঁড়ায়, সেই বুঝে। কলকাতা অনেক বেটার, দিল্লি যেমন যে ওয়ার্স, ওয়ান অফ দ্য ওয়ার্স। তাও এখানে তো অটো চলছে না। একবার অটো রাস্তায় চলে আসলে না শেষ, ঠুকে চলে যাবে। 2 কিলোমিটার পর বিগ উইং সার্ভিস, এইবার দিকটা তো পৌঁছে গেছি। হন্ডা বিগ উইং। ओके जी चलते हैं, बस वही टॉप अप करना पड़ता है, दैट्स इट। मेरे को पता था वही करना पड़ेगा, लेकिन एक बार कोई खोल दिया ना, फिर भी फट गया ना, फिर और भी दिक्कत हो जाएगा, दूसरी जगह से निकलना चालू हो जाएगा। ওকে, এটাই হচ্ছে আপডেট। একটা জায়গায় একটু গ্যাসকেট হালকা কেটেছে, সেই জায়গাটায় নতুন গ্যাসকেট লাগাতে হবে, সেটা এদের কাছে নেই। কোয়াইট অবভিয়াস, কারণ এটা ডিসকন্টিনিউড গাড়ি, এখন স্পেয়ার পার্টস পাওয়া খুব ডিফিকাল্ট। বাট এত ভালো গাড়ি আমি চেঞ্জ করতেও চাই না। খুব ভালো ছিল, মেকানিকটাও বলে দিল কোনো অসুবিধা নেই। জাস্ট যেটা করছিলাম একটু করে টপ আপ করবো আর এগিয়ে যাবো। জাস্ট 500 কিলোমিটার বা 250 কিলোমিটার চালাবো, যখন রেস্ট নেবো একটু টপ আপ করে দেবো। যদি পরে খুব অল্প পড়ছে অ্যাকচুয়ালি দেখে লাগছে অনেকটা, কারণ হালকা একটা
একটু ড্রপ পড়ছে আর খুব জোরে হাওয়া দিলে না ওটা স্প্রেড হয়ে যাচ্ছে, তো দেখে মনে হচ্ছে অনেকটা, বাট সামান্যই করছে। মাঝে মাঝে যেখানে মোবিল দেখা যায় ইন্ডিকেটার, ওখানে একটু চেক করে নেবো, দ্যাটস ইট। চলো, ট্রিপ ডিলে হবে না। হ্যাঁ, আজকে একটা প্রবলেম হয়ে গেছে, আমরা চণ্ডীগড় যাবো না, দিল্লিতে থেকে যাবো কোথায় একটা, কারণ চণ্ডীগড় এখান থেকে কত 250-250-এর মতো, আর রাস্তায় প্রচণ্ড জ্যাম বাবা। এখান থেকেই যায় অ্যাকচুয়ালি, এখান থেকেই সোজা মেরঠ হয়ে চণ্ডীগড়, সেটা এখন সম্ভব না, রাস্তার অবস্থা মারাত্মক বাজে, প্রচণ্ড জ্যাম। তো চলো এখানে হোটেল খুঁজি, হোটেলে থাকি, চলো দিল্লির খাবার খাই। আমাদের একটাই লক্ষ্য, সব জায়গায় গিয়ে খাবার খাওয়া। আরে দিল্লি খাবারও ভালো গো, দিল্লি খাবারও খুব ভালো, চলো স্ট্রিট ফুড খাই। এরা কোনো ট্রাফিক লাইন ফাইন মানবে না, মাঝখানে ডিভাইডার ফিভাইডার উঠিয়ে স্যাট করে চলে গেলো, সে মালপত্র নিয়ে, নো চাপ। ওরা যারা প্র্যাকটিস আছে এদের, ওরা রাস্তা দিয়ে যেতে পারে না, ফুটপাথ দিয়ে যাবো, এবার বলবো যে আমি মেট্রো রেলে ঘুরে স্টেশন দিয়ে চলে যাবো। লকড। মোটামুটি হাইওয়ের পাশে, অ্যাকচুয়ালি হাইওয়ে না, হাইওয়ের কাছাকাছি একটা হোটেল পাওয়া গেল একটু বাজেটে, কারণ কালকে মাঝরাতে পেরিয়ে যাবো, কারণ এখানে বেশিক্ষণ স্টে করা যাবে না, কারণ প্রচণ্ড ট্রাফিক। অনেক কিছু প্ল্যান করলাম, দিল্লিতে এখানে যাব, এখানে খাবো, এখানে ঘুরবো, কিন্তু এখানকার ট্রাফিক দেখে সেই স্বপ্ন আমার ঘুচে গেছে। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারি তত ভালো। শিও বলছে এখানে আর কোথাও যেতে হবে না, কাছাকাছি কোথাও খেয়ে ঢুকে পড়ি, সেটাই বেটার, অ্যাকচুয়ালি সেটাই বেটার। ওয়েদার দেখো, ফ্রেশ এয়ার তো নেই দিল্লিতে, যেটা সবাই বলে সেটাই সত্যি কথা, একদমই ফ্রেশ এয়ার নেই, চারিদিকে ট্রাফিক, কোথাও কিচ্ছু মানছে না, যেখানে খুশি পার্ক করছে, যেখানে খুশি গাড়ি উঠিয়ে দিচ্ছে, যা খুশি করছে, যেখানে খুশি পার্ক, মানে বিধিকিচ্ছির অবস্থা। তখন থেকে ঘুরছে কিছু ভালো খাবার জন্য, 4-5টা পিৎজার রেস্টুরেন্ট পেয়ে গেলাম, একটা মোটামুটি ভালো ইন্ডিয়ান খাবারের রেস্টুরেন্ট পাচ্ছি না। এ কি আছে? তো অবশ্যই সবই আছে, আসছি, ব্লক করে দিয়েছে। এদিকে যাচ্ছ, এদিকে যাচ্ছ, আর এদিকে ওদিকে চলো না। কোথায় খাবে? এই চলো ইন্ডিয়ান খাবার পেয়েছি। ওদিকে দোসা, এদিকে নাজির ফুড মুগলাই, এটাই যাবে, চলো চলো তাই চলো। হ্যালো, থ্যাংক ইউ। তো আজকের ডিনার আমাদের চিকেন কোরমা আর তন্দুরি রুটি। সো জাস্ট ডিনার করে বেরোচ্ছি। আমরা আছি বিকাশ নগর, তাই তো? বিকাশ নগর না বিকাশ মার্গ? ভুলে বিকাশ মার্গ অ্যাকচুয়ালি। আমরা আছি বিকাশ মার্গে, যেখান থেকে হাইওয়েটা খুবই কাছে। আমরা ইচ্ছে করে হাইওয়ের কাছেই হোটেল নিয়েছি, যাতে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাওয়া যায় ইজিলি, কোনো ট্রাফিক না পাওয়া যায়। এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপরে আর কিছু দেখানোর নেই, স্পেশালি দিল্লিতে। কালকে দেখা হচ্ছে রাইডে, আর্লি মর্নিং 4টে কি 4:30, আবার আমাদের ব্লগ ইজ অন। বাই। রাস্তার উপরে হেঁটো না, টোটো নিয়ে চলে যাবে। ওই দেখো।